খুব সহজেই বেকিং সোডা আর চক দিয়ে করে ফেললাম টেক্সচার আর্ট। প্রথমে এজন্য নিয়েছি আমি বেকিং সোডা, ট্যালকাম পাউডার, আর এটার সাথে আমি মিশাবো চকের গুঁড়া এবং গ্লু। মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করব, যেটা হবে আমার টেক্সচার আর্টের জন্য বেস। মূলত এই বেসটার সাথে বিভিন্ন রং ব্যবহার করে আমি আমার টেক্সচার আর্টটা আজকে করব। আমার কাছে সাদা রং শেষ হয়ে গিয়েছিল, এই কারণে আমি একটা চক নিয়েছি এবং সেটাকে গুঁড়া করে নিয়েছি। নিয়ে আমি আমার সাদা রং বানিয়েছি। এই যে আমার চকের গুঁড়া, যেটা দিয়ে আজকে আমি সাদা রং বানাবো। আমি নীল রঙের সাথে সেই চকের গুঁড়া অ্যাড করে একটা ব্লুইশ কালার নিয়ে এসেছি। এটা আমার সেই কালার। এবং আমি এখন প্রথমে চামিচ দিয়ে জিনিসটাকে ম্যাশ করার চেষ্টা করেছি আমার বোর্ডটার মধ্যে, কিন্তু যেটা সমস্যা হয়েছিল যে সেটা পরে কাজ করছিল না, তাই আমি হাত দিয়েই কাজ করা শুরু করে দিয়েছি। হাত দিয়ে দেখলাম খুব স্মুথভাবে আমার রঙটা সব দিকে ছড়িয়ে যাচ্ছে, এই কারণে আমি এভাবেই করেছি। তার আগে সবাই কমেন্ট করে প্লিজ জানাবেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও, এবং অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে, ছবি ভালো লাগলে এবং আমাকে ইন্সপায়ার করার জন্য অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। এই ভিডিওটা আমি মূলত করেছি যখন আমি দিনাজপুরে ছিলাম, কিন্তু বিভিন্ন রকম ব্যস্ততার কারণে আমি সেটা রেকর্ডও করতে পারি নাই ভয়েস ওভার, এবং আমি আপলোডও করতে পারিনি। কিন্তু পরবর্তীতে আর এরকম হবে না। তো আমার কাছে খয়েরি রঙও ছিল না যেটা দিয়ে আমি বালু বানাবো, সেই কারণে আমি মাটি নিয়ে এসেছিলাম এবং সেটার সাথেও আমি রীতিমতো চুন মিশিয়ে আমার মানে যেই কালারটা আমার লাগতো, চুন এবং হলুদ রং, এই দুইটা মিশিয়ে আমি সেরকম বালুর মতো, মানে সি বিচে যেই কালারটা থাকবে সেই কালারটা দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি হাত দিয়েই, এই যে আমার কালারটা রেডি, এখন আমি হাত দিয়েই আমার সেই যে কাঙ্ক্ষিত সি বিচ সেটা আমি তৈরি করে নিচ্ছি। আসলে আমার টেক্সচার আর্টের মাধ্যমে এই মানে সিনারিটা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার সময় স্বল্পতা এবং জিনিসের মানে কারণে আমি করতে পারছিলাম না এই আর্টটা। তো আমি একদিন চিন্তা করলাম যে আচ্ছা যা আছে তাই দিয়ে শুরু করি, দেখা যাক কীরকম হয়। আমি বুঝতেই পারি নাই যে এত সুন্দর হবে। তো এরপরে আমি বেকিং সোডার একটা পেস্ট বানিয়ে সেটা দিয়ে ঢেউ তৈরি করেছিলাম, যেটা আমি আসলে রেকর্ড করতে ভুলে গিয়েছি। এবং আমার কাছে কয়েকটা ঝিনুক ছিল, সেগুলো আমি চিন্তা করলাম যে সি বিচে দিয়ে দিলে খুব সুন্দর দেখা যাবে, তাই আমি আঠা দিয়ে সুন্দর করে ওইটাকে স্টিক করে নিয়েছিলাম। আসলে সি বিচে একটু ঝিনুক শামুক এগুলো না থাকলে খুবই মানে খালি খালি লাগছিল। তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন।